বাপরে 8টা বেজে গেল, কখন কাজে যাবে দেখি তো, উঠাই কে। এই লাখ সাহেব, উঠা নে, কখন যাবে কাজে? 8টা বেজে গেল, উঠার নাম গন্ধ নেই গো। কটা বাজছে? 8টা বেজে গেল। চা পানি রেডি করেছো? সব রেডি হয়েছে। চলো তাড়াতাড়ি যেতে হবে কাজে। আরে মারে, যাও মুখ দিয়েছো টপ করি, চা খাবা। ওরে বাপরে, দাঁড়াও যাও, যাও তাড়াতাড়ি যাও। গামছাটা দিও। গামছাটো নিয়ে এসো। আটটা বেজে গেল, কখন যে কাজে যায়। মহিলা জানি তো পানি। আচ্ছা মুড়ি আজ উঁচে না হয় ভালো লাগে না, শুধু চাটক খাই দেয়। শুকুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আমি চললাম, বাপে লেট হয়ে গেল, বকবে বোধহয়। দেখি কে ফোন করে আছে। সালমা। হ্যালো হ্যালো দিদি, ওর হয়ে গেলে আব্বার পরে মাজা ভেঙে গেছে। কি করি রে? মোটর সাইকেল থেকে পড়ে রে দিদি। এখন কোথায় আছিস তোরা? জেসেস কি আর নাচলুম আমরা আছি দিদি। তবে জানিস দিদি, এখানে অল্প খরচা বলে সম্ভব হলো। এর আগে অন্য জায়গায় নিয়ে গেছিলাম, 50,000 টাকা খরচা হয়ে গেল দিদি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে বোন, তো দুলা ভাইকে বলে দেখছি। দুলা ভাই বাড়িতে নাই দিদি। নাই রে বোন, কাজে গেছে। তো ঠিক আছে, রাখছি বোন। লা 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 লা। ও লাশ সাহেব এতক্ষণে এসছে, তোর কাজ করা মন আছে না নাই রে? বকাচোদা কতিকার। লেট হয়ে গেল তো, মাঝে আমার ঠিকই বলছিল যে তাড়াতাড়ি যাও কাজে, ওই দিকে আমাকে তাড়াতাড়ি তোলে রে। বাপরে সারা বাড়া সারা যায় গেছে, মনে হচ্ছে চোখ মুখ দেখি তাকা যায় না, একবার দারুণ মনে হয়েছে। না কাজ কাম গুলো আমি বুঝিলাই। মুখের দিকে কি দেখছি রে? এই যে কাস্টমার আছে দেখতে পাচ্ছি না, দে ছোটা ডিমের দে। দিছি তাহলে মানুষ খানি কাম করা বলছেন, এত দেরি করে আছে দোকানে আসতে, যে বলার শেষ নাই। তাড়াতাড়ি দে, কাজ করছে তো সেরকম। লেন পয়সাটা দিতাম আমার কোম্পানিকে। ঠিক আছে, চিনি বস্তা মিনি বস্তা সব ঠিক কর। এত দেরি করে এলি তাও আবার শিখাতে হবে নাকি? হ্যাঁ, এখানে একটু লেগে আছে নিমকির গোটাটো। হ্যাঁ ঠিক, কাজ করার মন থাকে তো সকালে আসবি, আর এমনি করে কাজে লিয়া যাবে না, না তো অন্য কত কাম দেখা। আমার দোকানে এরকম ভাবে আমি চালাতে পারবো না। না বাবু, ইয়া করিয়েন না কো, এই আমি অফ সিজনে কোথায় যাবো বলেন? বাবু করলে হবে বে? তোকে দেখছি 10-12 দিন থেকে বেশ দেরি করে এসছি। এমনি করে কাজ করতে পারবো? কাজ করাতে পারবো না, করতে পারবো? তাহলে বাড়িতে একটু অসুবিধা বলে, একটু মানে অন্য কাজ পার্সোনাল যে আপনাকে বলতে পারবো না, জানেন। আচ্ছা ঠিক আছে, যা, আর এরকম কাজ করবি না, আবার সকালে বিকেল থেকে। ঠিক আছে। ইরফান আছি। ইরফান, বলো মা। তোর আব্বাকে ডেকে নিয়ে যা তো। হ্যাঁ আমি আর পারবো না। কেন? ভালো লাগে না। তোর খালু মাজা ভেঙে গেছে। আপনাকে কে বললে? তোর মাসি ফোন করেছিল। তাহলে আব্বাকে ডেকে আনছি কে মা? যা বেটা যা, টপ করে ডেকে আন। বুঝলেন সাহেব, আপনি রাখছেন, আমরা মায়ার ভরওয়াল হয়। আমার বউ যাই বলে আমি তাই শুনিয়ে, জানেন, নাহলে আমাকে রাইতে দিবে না।
রেট দিবে না মানে? হ্যাঁ? ওগো রাতে না দিবে না বলতে এটাই, রাত 9টার পর যদি আমি বাড়ি ঢুকিয়ে তাহলে আমাকে ভাত দুটো আর খুলে দিবে না। ও বিবি মানে সিরিয়াল দেখে দেখেছি তাকে ঘুমাই যায়, ওই জন্য বলছি যে রাতে তখন দিবে না। আপনি বাবু উল্টা ভাবছেন। আচ্ছা 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 ঠিক। এই একবার বিড়ি দেখে রে। নেন ওই বসে বসে আমার গাড়ি। আচ্ছা জয় বাংলা বিড়ি দেন। জয় বাংলা বিড়ি দেন। ঠিক আছে, ওই বসে বস্তা বস্তা সব ঠিক করলে? আচ্ছা ঠিক আছে বলেছি। আব্বা, এই আব্বা, আব্বা গো। ওই কোন শোয়ের বাচ্চা রে আব্বা আব্বা করছি? আব্বা আমি খালু মাজা ভেঙেছে, মা রাখতে পারলে তো পুয়েছো। ওরে ও সালার বাটা সালার মাজা কি করে ভাঙলো রে? হ্যাঁ বলো দিনি সালা এই কাজে আইলাম না আইলাম ডাক্তার চলে আসছে একবারে। বুঝি বাবু আমার বাটা ডাক্তার আছে, ওই সালার বাটা সালা মাজাকে ভেঙে দিয়ে আছে, তো আমি বাড়ি যেতাম একটু বাবু। তখন কি করা যাবে এখন? এদের কাস্টমারটা দে, দুটা বিমল, এক বান্ডেল বিড়ি। লাগো ভাই আপনার 20 টাকা হচ্ছে, ধরেন ওই পয়সা দেন। যা তাহলে কি করব, যে তোর বইয়ের ব্যাপারে কথাবার্তা শোনালি, যা তাহলে আমি এসে বলবো। আচ্ছা ঠিক আছে যা। চপড়া যাও তাড়াতাড়ি যাও। আর ওই সালার বাটা সালা মাজা কোটাই ভেঙে আছে না আজকে রে? আমি কি করে জানবো ওটা ভেঙেছে কি আজকে? ওরে বাবা রে। আইলে চলো, আর বোন যেন মাজা ভেঙে গেছে, চলো দেখতে যাও। কানে গা হাত পা ধুই লাও, গা জামা কাপড় পরে লিবা। আমাকে যদি ডাক্তারে বলে ওই সালাকে এখান থেকে ওখান নিয়ে যেতে, সালাকে ফেরি সালার মাজার ওটা বাজাই দিব একবার। কি বলছো রে বুদুর বুদুর করি? ও কি ছিল আই লাগছে কিছু শুনতে পেলাম না যায় সব কামেই ঢিলা। A few moments later. চলো চলো রেডি হলাম। চলো তাহলে। তো শোনো যাওয়ার আগে এক কাজ করো, ওটা বাসি ভাত বেঁধে দাও। বাসি ভাত কার লেগি? ঢং দেখি কিছু এসে নাকো, সব সময় নাটক করি না। ও শালার মাজা ভেঙে গেছে, এখন ডাক্তারে ওকে আপেল কুমড়া খাইতে দিবে কে না? চাষি মানুষ, তাহলে বাসি ভাত করাই নিয়ে যেতাম, শালা খাইতো। তাহলে বুঝবে না কিছু না, খালি শুধু শুধু চিল্লাইবে। সব হ্যাঁ নিতে হবে না। চলো 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 আবার রোদ বাকছে। লো চলো চলো, ধরে আছো? ধরে আছি ভালো করে, চলো। ধরিও। তুমি কি চিনো? তো ভাই এখানে একটা দোকান দেখতে পাচ্ছ, ওকে জিজ্ঞাসা করলে নাকি? তার নামও দেখে যা। বলছি দাদা এখানে এই জেএসএস কেয়ার নার্সিং হোমটা কোথায়? আমরা ধরুন ই থেকে কানিঝাড়া থেকে এসেছি, আমরা ধরুন চিনি না। জাস্ট 5 মিনিট জানার, 5 মিনিট যাই দেখতে পারেন, বাঁ দিকে একটা নার্সিং হোম, একবার দেখাই যাবে দেখবেন। আচ্ছা বড় নার্সিং হোম? মানে ওখানে গেলেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা যান, তা বেশ কাছে আছে, যান। তা বেশ দাদা, ঠিক খুব আছে। উপকার করলেন, ধন্যবাদ আপনাকে। কাছে আছে। এই যে এইটাই তো মনে হয়েছে। হ্যাঁ চলো নামো নামো। চলো এখানে বসো, তুমি বসো। বলছি দাদা আপনাদের ম্যানেজার সাহেব কখন আসবেন? আচ্ছা আচ্ছা কটা বাজছে গো? 10টা। আরে তাহলে তো ডাক্তার চলে আসবে, ম্যানেজার সাহেব আসবে। চলো 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 এসো। এসো ভিতরে এসো। বলছিলাম যে এই সব মেডিসিন গুলো খাবেন,
সব ঠিকঠাক ভাবে টাইম মতন নেবেন মেডিসিন গুলো, তবে আপনি ভালো হবেন, নাহলে ভালো হতে পারবেন না। কিন্তু ঈশ্বরের উপরে ভরসা রাখবেন, মেডিসিন গুলো আপনি সময় মতন খাবেন, ঠিক আছে? এটা তো দিদি ট্রিটমেন্ট করে গেল, বুঝতে পারলা? হ্যাঁ রোহিতের মা কেমন আছে রে বহিন? ভালো নাই গো দুলা ভাই। কেন তোর মাজা ভেঙে গেছে নাকি? ওর কেন মাজা ভাঙবে? তোমার যখন টাকা পাঠা ওরে আনকা হালো হয়, ওরে চিন্তা করে করছি, ও সালার মাজা ভাঙে, আমার তো মাজা ভাঙেনি, আমি তোর সাথে আছি, টেনশন নিবি না। কোনখানে কোন সময় কথা বলতে হয় সেটাও জানে না তো, টাকা কোথেকে। ওরে না, এটা আমার ছোট শালি, ওকে ছোট ছেলে মানুষ করলাম, লেডি ঘেটি, তো বলবো না এই কথাটা, আমার অধিকার নাই, আর তুই রেখে দিছি। সবসময় রসের কথা খালি। কিসের রসের কথা? চ তাহলে ও শালাকে দেখি লেখা পালাবো বাড়ি এবার। সারু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সারু ভাই। এই শালার মাজাটা ভালো না হয়, তাহলে আমার শালিটা একবারে গানের গান ছিল রে একবারে। থাক বহিন, আর বসবো না, দেরি হয়ে গেছে। দিদি কিছু পয়সা এনেছি না, পয়সা টয়সার অসুবিধে আছে, আনতে পারিয়ে নিকো, পরে তখন দিব। থাক তাহলে দিদি, বাড়ি গেছি। তুই আঁকাও আর থাকবে, আমার জানে জানো